হ্যালো গাইস, আপনাদের কাছে আজকে দেখাবো বাংলাদেশের কি পরিস্থিতি অবস্থা, এটা দেখাবো। গরিবের পেটে লাথি দিয়ে বড়লোক হইতেছে ধনী, আর গরিব গরিবই থেকে যাইতে আছে। আইনের লোকে গরিবের কোনো ছাড় দিতে আসে না, এত মিনতি করে এত কান্দে তবু কোনো ছাড় দিতে আসে না। ভিডিওটি ভাই আপনি শেষ পর্যন্ত দেখেন, আরো দেখেন ডিটেল সহ আমরা দিতে আসি। আমি কি করব? আমি বাড়ি গাড়ি চালাতে পারো না। আমি পাওয়ার গাড়ি চালাতাম, দেখেন এটি পাওয়ার গাড়ি চালাই। কি করব? চালাও কেন বলো? গরিবে যদি অটো চালাই খায় সেটা হইছে অবৈধ ব্যবসা, আর বড় লোকে যদি মাদক বেচে খায় সেটা হইছে হালাল ব্যবসা। বড় লোকে যে কোনো কিছু করে খাইতে পারবে, আর ছোট লোকে যদি অটো চালাইয়াও খায় এটাও হইছে দোষ। এইটা হইছে বাংলাদেশের পরিস্থিতি। এই ভাইটি আকুতি মিনতি করে বলতে আছে, আমার স্ত্রী 7 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি, আমাকে একটু ছেড়ে দেন। আমার আয়ের উৎসই অটো চালানো, কারণ আমার তো আর কোনো আয় নাই, ভাই আমাকে একটু ছেড়ে দেন। তবু তাকে ছাড়তে আসে না। এই যে বাংলাদেশের পরিস্থিতি। আর কোনোদিন মেন্ডটা আমো না ভাই, আমার একটু এবার কাছে থাকতে পারে ভাই। এই ভদ্র সমাজে গরিবদের বড়লোক হতে হবে, কারণ বড়লোকদের পাশে আছে ভদ্র সমাজ। আফসোস লাগতে আছে মানুষের উপর, মানুষের মনুষ্যত্ব কতটা নিচু হয়ে গেছে ভাই। ভিডিওটি দেখতে পারছেন ভাই, এই রকমের নাকি ডোরোজার থেকে এবার ইগুলো ভাঙ্গে চুরি হেলায় অটোগুলো। এটা কি উচিত ভাই? আপনি যদি কমেন্টে না বললে চান হ্যাঁ আপনি বুঝমু বড়লোক। এত ধন সম্পদ, এত গাড়ি বাড়ি, কারিকেরির টাকা, একই তুমি টপকে গেলে সব লই যেতে বা কবরে দেখমু কয়জনে লই যেতে কবরে। এত গরিবের ই মারি হক মারি এবার তোমরা খাইয়ে লাইতে আসো, দেখমু কয়জনে পারো বড় লোক হইতে দিয়ে। আমার ভাই অসুস্থ ভাই, আজকে 1 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি। ভাই আমি নতুন গাড়ি নিয়ে বাইরেছি ভাই। যে পরিস্থিতি দেখতেছি সামনে বুঝি আবার গৃহযুদ্ধ লাগবে, কারণ শেষ জবানা যে আইয়ে পড়ছে এটা আক্কাল মা খালার যে কয় এটা সত্যি কথাই। কারণ গরিবদের হক মারি খাইতেছে সব বড় লোকরা। এটার পর কি আছে ভাই, এটা শেয়ার করে দিয়ে যাইয়েন, জানি সবাই দেখতে পারে ভিডিওটা কি অবস্থা দেশের। কারণ গৃহযুদ্ধ লাগতে পারে, এটা সব থেকে আমি দেখতে সব দিক দিয়েই ওইটি আছে আর কি, যেরকম অবস্থা দেখতে আছে। আর কোনোদিন মেন্ডটা আমো না ভাই, আমার একটু এবার কাছে থাকতে বলেন ভাই। সরোয়াতিতে কতই না মিনতি, কতই কান ধরা, কতই হাত পা ধরা, তবু ছাড় নাই এই মুসলমানের। আমরা তো মুসলমানরা ভাই ভাই শুনছি, কি ভাই সবাই তো আলাদাই দেখি তো ভাই। কি অবস্থা এই দেশটার। এই বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই, বাংলাদেশ হয়ে গেছে ব্রাজিল আর আর্জেন্টিনা। তারপর টনসিল পেটে টনসিল হয়েছে। আমি আর কোনোদিন আসবো না। ভাই আফসোস লাগতে আছে ভাই, এই বাইটির কি কষ্ট। তার বোর পেটে কনসেল হয়েছে, কনসেল মানে বোঝেন পেটে পাথর হয়েছে ভাই। ভিডিওটা শেয়ার করে দেন, জানি এই বাইটির একটু উপকার হয় ভাই। আমার এইসব দেখতে আর ভাল লাগতেছ না ভাই। দেশে ক্যাসাল মেসাল আবিজুবি এইগুলো ক্যারিবে ভাল লাগে। একটা শান্তিপূর্ণ দেশ চাই আমরা, বাংলাদেশটা শান্তিপূর্ণ চাই। আর্জেন্টিনা ব্রাজিল চাই না যে মাঠে নামবে হারাদিন খেল ফুটবল খেলবো, ওই মেয়েদের দেশ ছড়াছড়ি এই মেয়েদের ছড়াছড়ি ভাই, এটা আমরা চাই না ভাই। ভালো করে বাঁচতে চাই। এখানে গ্রুপিং হইছে। ভাই আমরা তো মুসলমান ভাই ভাই, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে যান। কারণ কি জানেন, এই ভিডিওটা দিয়ে অন্য একজনের শেখা দরকার। এটাই হচ্ছে আমরা মুসলিম জানি একজন শিখতে পারি। আমরা তো সবাই বাংলাদেশে শান্তিপূর্ণ চাই, আমরা তো আর ঝগড়া চাই না, যুদ্ধ চাই না ভাই। এই লোকটা শেয়ার করে দিয়েন।